যদি আপনার পার্টনার অন্য কারোর সাথে কথা বলে তাহলে আপনি কি করবেন? যদি আপনার এরকম প্রবলেম হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্যে। ভিডিওটি বানানোর আমার যে ইন্টেনশন তা হলো, আপনার পার্টনার অন্য কারোর সাথে কথা বলছে, তো এই সিচুয়েশনে আপনি কি করবেন? আপনাকে এমন কিছু করতে হবে যা আপনার পার্টনার যার সাথে কথা বলছে তাকে ভুলে আবার আপনার কাছে চলে আসে। আপনাকে যে টিপস আমি বলবো এটা ভীষণ ইম্পর্টেন্স। আপনাকে রিলেশনশিপ সেভ করবে, আপনার রিলেশনশিপ সেভ করবে, আপনার রিলেশনশিপ বাঁচানোর পুরো চেষ্টা করবে। তো চলুন স্টার্ট করা যাক। দেখুন, সাইকোলজি মতে যেটা ইম্পর্টেন্স সেটা হলো হোয়াট টু ডু, মানে আপনাকে কি করতে হবে। এটা যেমন আপনাকে আপনার জানা ইম্পর্টেন্স, তেমনি আমাদেরও এটা জানা ইম্পর্টেন্স হোয়াট নট টু ডু। যদি আপনি এই দুটো জিনিস বুঝতে পারেন যে এই সিচুয়েশনে কি করতে হবে আর কি করতে হবে না, কি করা উচিত নয়, তো আপনি তখন যা কিছু করতে পারেন। এখানে সবচেয়ে ইম্পর্টেন্স হলো হোয়াট নট টু ডু। এই সিচুয়েশনে কোন কোন কাজ আমাদেরকে করা যাবে না। এখানে দেখুন, হোয়াট নট টু ডু এর মধ্যে দুটো জিনিস আছে, আমাদের কি করা উচিত নয়, আর এই সিচুয়েশনে আমাদের পার্টনার যখন অন্য কারোর প্রতি অ্যাট্রাক্ট হয় বা অন্য কারোর সাথে কথা বলে, তো তখন আমাদের কি করা একদম উচিত নয়। নাম্বার 1-এ কি আছে? নট ফোকাস অন এলাস। আর নাম্বার 2-তে ডোন্ট আস্ক ডিরেক্ট। এই দুটো জিনিস যদি আপনি মানতে পারেন তাহলে আপনার প্রবলেম 50% সলভ হয়ে যাবে। প্রথমে কি আছে? নট ফোকাস অন এলাস। আপনি অন্য কারোর উপর ফোকাস দেবেন না। আপনার কাছে দুটো অপশান আছে। প্রথম অপশান আপনার হাতেই আছে, আপনি ব্যবহার করবেন। দ্বিতীয় অপশান আপনার হাতে নেই, তার উপর আপনাকে কাজ করতে হবে। তো আমরা কি করব? এলাস মানে আপনার পার্টনার অন্য কারোর প্রতি ইন্টারেস্ট, তার লাইফে যে এসেছে, মানে তৃতীয় ব্যক্তি যে তার লাইফে এসেছে, যে তার লাইফে এন্ট্রি নিয়েছে, যার সাথে সে কথা বলছে, যে আপনি তার উপরে ফোকাস করবেন না। এখানে বলছে নট ফোকাস অন এলাস, মানে ফোকাস করবেন না কার উপরে? তৃতীয় ব্যক্তির উপরে আপনি ফোকাস করবেন না। এখানে অনেক মানুষ ভুল করে। কি করে তারা? তৃতীয় ব্যক্তির উপর তারা ফোকাস করে, তৃতীয় যে ব্যক্তি তার উপর পুরোপুরি ফোকাস করে। তাকে কিভাবে রিলেশন থেকে দূর করা যায়, মানে তার পার্টনারের কাছে কিভাবে তাকে ছোট করবে, তাদের মাথায় সবসময় এটাই চিন্তা থাকে। এটা একদম ফোকাস করা যাবে না, কারণ যদি আপনি এটা করেন আপনার পার্টনারের সামনে, তাকে যদি উল্টোপাল্টা কথা বলেন, তার সাথে যদি ঝগড়া করেন, গালাগালি করেন, তাহলে এরপরে কি হবে? এর ফলে আপনার ইমেজ খারাপ হয়ে যাবে একদম আপনার পার্টনারের কাছে। আর রিলেশনটাকে আপনি ঠিক করার জন্য যেটা করছিলেন সেটা রিলেশনটা ভেঙে একদম নষ্ট হয়ে যাবে। রিলেশনটাকে আপনি আর কোনো দিনই বাঁচাতে পারবেন না, কারণ বাঁচানো সম্ভব নয়। আপনার পার্টনারের চোখে আপনি পুরোপুরি খারাপ হয়ে যাবেন। তাহলে কিভাবে রিলেশনটা বাঁচাবেন? কারণ এই সিচুয়েশনে সে কিন্তু তার প্রতি বেশি ইন্টারেস্ট, অন্য কাউকে সে পছন্দ করছে। যেহেতু সে যাকে পছন্দ করছে, তাই তার সম্পর্কে যখন সে উল্টোপাল্টা কথা শুনবে, তাকে তো সে পছন্দ করে, যখন সে তার সম্পর্কে উল্টোপাল্টা কথা শুনবে তখন তো আপনার উপর রেগেই যাবে, ভীষণ রেগে যাবে। এটা তো স্বাভাবিকই, তাই না? তাই এই কথাটা মনে রাখবেন, আপনি তৃতীয় ব্যক্তির উপর ফোকাস করবেন না। তৃতীয় জনকে আপনি কিচ্ছু বলবেন না, না কোনো কথা বলবেন তার সাথে, কোনো গালাগালিজ দেবেন, কোনো কিছু বলবেন না। তাকে কোনো কিছু ডোন্ট আস্ক ডিরেক্ট, তাকে ডিরেক্টলি কোনো কিছু আপনি বলতে যাবেন না, কারণ তাকে যদি কিছু বলেন সে কিন্তু আপনার পার্টনারকে বলবে, আর আপনার পার্টনারের কাছে আপনি অনেক ছোট হয়ে যাবেন। তাই তাকে কোনো কিছু আপনি ডিরেক্টলি কোনো কিছু জিজ্ঞেস করবেন না, কিচ্ছু
কোনো কিছু তার সাথে বলার দরকার নেই। আপনাকে কি করতে হবে, তাহলে আপনাকে কি করতে হবে, এবারে আমি কথা বলবো আপনাকে কি করতে হবে, হোয়াট টু ডু, কি করতে হবে। এখানে দুটো স্টেপ আপনাকে ফলো করতে হবে। এখানে এর মেন অ্যাটেনশন আপনার পার্টনারকে নিজের প্রতি পুরোপুরি অ্যাট্রাকশন করাতে হবে। আপনার পার্টনার অন্য কারোর উপর অ্যাট্রাক্ট হয়েছে, তো আপনাকে এমন কিছু করতে হবে যে আপনার পার্টনার আপনার প্রতি অ্যাট্রাক্ট হয়ে পড়ে, আপনার প্রতি আকর্ষিত হয়ে পড়ে। এখানে আপনাকে এমন কিছু করতে হবে। এই দুটো পয়েন্ট আপনাকে হেল্প করবে। প্রথমে আপনাকে এটা করতে হবে, ফোকাস অনলি অন ইয়োর বিউটিফুল রিলেশনশিপ। আপনি যে বিউটিফুল সুন্দর রিলেশনশিপ বানিয়েছিলেন তার উপর আপনাকে ফোকাস করতে হবে। আপনি তার উপর ফোকাস করুন। আমি আপনাকে বলবো যে আপনি কি করবেন, অন্য কারোর উপর আপনাকে সময় নষ্ট করলে হবে না। মানে আপনি অন্য কারোর উপর সময় নষ্ট করবেন না, আপনি সময়টাকে খরচ করবেন কোথায়, আপনার সুন্দর রিলেশনশিপটাকে খরচ করতে হবে। আপনার সময়টা কিভাবে রিলেশনটাকে স্ট্রং করবেন, কি করলে আপনার পার্টনারের কাছে আপনার ইন্টারেস্ট বেড়ে যায়, নতুন কিভাবে এমন কি করা যায়, নতুন এমন কি করবেন, আপনি আপনার পার্টনারের সাথে নতুন কিছু করতে হবে। এগুলো করতে হবে আপনাকে। তাকে কোথাও আপনি ঘুরতে নিয়ে যাবেন, সেখানে গিয়ে আপনি তার সাথে একটু সময় স্পেন্ড করলেন, মানে নতুন কিছু করতে হবে। রিলেশনশিপে এতদিন যা কিছু ছিল তার থেকে নতুনত্ব কিছু নিয়ে আসতে হবে। রিলেশনশিপে নতুনত্ব নিয়ে আসতে হবে, যে কোনো কিছু নতুন। সবসময় আপনাকে এটা ভাবতে হবে যে রিলেশনশিপে নতুন কী নিয়ে আসবেন, আর রিলেশনটা মজবুত বানানোর জন্য কি করতে হবে, রিলেশনটাকে মজবুত বানানোর চেষ্টা করবেন। এটা হবে আপনার প্রথম কাজ। আর দ্বিতীয় যেটা আপনাকে করতে হবে, ডিক্রিজ সাপ্লাই ইমিডিয়েটলি। আপনি আপনার সাপ্লাই কম করবেন। ভালোভাবে বুঝে নিন, এখানে আমি কি বলেছি, সাপ্লাই ইমিডিয়েটলি, ডিক্রিজ সাপ্লাই ইমিডিয়েটলি। অর্থাৎ সাপ্লাই বলতে কি বোঝাচ্ছে, এখানে আপনি তাকে যে পরিমাণ ফোন করেন, যে পরিমাণ মেসেজ করেন, যে পরিমাণে তাকে গুরুত্ব দেন, সেগুলো মাত্রা কম করতে হবে। কেন? কারণ আপনার পার্টনার অন্য কারোর উপরে ইন্টারেস্ট। এখানে কি হয়, যখন একজন ব্যক্তির জীবনে দুজন আসে আর দুজনেই তাকে গুরুত্ব দেয়, দুজনেই তাকে ফোন করতে চায়, তখন সে কি করে, তার মনের মধ্যে সে ভীষণ মজা পায়, কারণ দুজনে তার লাইফে আছে, দুজনেই তাকে গুরুত্ব দিচ্ছে। বাট এখানে কি হবে, যদি আপনি এটা করেন, তাকে আপনি আর সেরকম ফোন করা কমিয়ে দিলেন, কল করা একটু কমিয়ে দিলেন, তখন তার মনে কি হবে, যখন আপনার এইগুলো কম হয়ে যাবে, তখন পার্টনারকে নিয়ে সে আপনাকে নিয়ে মন থেকে ডিস্টার্ব হয়ে যাবে। সে আপনাকে নিয়ে তখন ভাববে, কারণ আপনি তাকে সেই পরিমাণে সময় দিচ্ছেন না। তার মনে হবে যে আপনি কেন তাকে সময় দিচ্ছেন না, আর যদি আপনি তার লাইফ থেকে চলে যায় তো সে ভীষণ চিন্তা করবে, তার মনে নানা রকম চিন্তা আসবে, তো আপনার পার্টনার তখন ডিস্টার্ব হয়ে যাবে। তো তখন আপনাকে নিয়ে সে ভাবতে থাকবে, আর তার মনের মধ্যে একটা ভয় হবে যে আপনি যদি তাকে ছেড়ে দিয়ে চলে যান। তো আপনাকে অবভিয়াসলি এইগুলো কম করতে হবে। তাকে যে সময়টা দিচ্ছিলেন, সেই সময় দেওয়াটা, অত্যাধিক যে সময় দিচ্ছিলেন, ফোন করছিলেন, ভীষণভাবে মেসেজ করছিলেন, সেটাকে একটু কম করতে হবে। তাহলে আপনার পার্টনারের মনে আপনার জন্যে ভয় তৈরি হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, যখন আপনার পার্টনার অন্য কারোর সঙ্গে কথা বলবে ফোনে, তখন মানে রিলেশনশিপে যদি তৃতীয় কোনো ব্যক্তির এন্ট্রি হয়, তো তখন আপনাকে কি করতে হবে আর কি করতে হবে না, আজকে আমি ভিডিওতে বললাম। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটা আপনার উপকারে আসে তো লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনি নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে আমি যখনই ভিডিও বানাবো আপনার ফোনে নোটিফিকেশান চলে যায়। আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।